এরকম পিঠেই খেতে যাচ্ছিলাম। এই না না মুখে দেবো না, এই যে আগে করতাম গোপ আঁকতাম একভাবে গোপ। না না সেটা না, উঠবে না উঠবে না। আরে দাঁড়া তো, এই মারছে, এই সব দিও না, উঠবে না মুখে। না উঠুক। আচ্ছা দাড়ি কাটবে না কেন তুমি? টাকা কত বাঁচিয়ে দিচ্ছি দেখো, 10 টাকা 10 টাকা করে 20 টাকা বাঁচিয়ে দিয়েছে। আমাদের নতুন ঘরে শাক হয়ে গেছে। যতদিন না আমরা এই ঘরে উঠছি ততদিন এই শাক করে খেয়ে নেবো। হ্যাঁ শাক সবজি সব এখানেই পেয়ে যাবো। তারপর আমি আর আমার দিদা মিলে বড় হাঁসটাকে ধরার চেষ্টা করছিলাম, আর যেগুলো ছোট হাঁস না ওগুলো সব আমাদের বাড়ির হাঁস। আমাদের বাড়িতে এমনি হাঁস পোষে না, বাট তোমাদের দাদার জন্য পুষেছে। আমি বমিও করে দিয়েছিলাম। এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা হাত ধরে ধরে নিয়ে যায়। আমাদের দাদা এই হাঁসটাকে এত আদর করেছে এই 2 দিন ধরে যে আর খেতে ইচ্ছা করছে না। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে আর হাতে দেখতে পাচ্ছ ব্রাশ, আর এখন ব্রাশ করে নিচ্ছি কারণ একটু পরে খাবো পিঠে। হ্যাঁ মা কালকে রাতে পিঠে বানিয়েছিল, কালকে রাতে পিঠে বানানো হয়েছে, সেটাকে দুধে ভেজানো আছে। তো এখন আজকে সেটা মজে গেছে ব্যাপারটা। মানে এত সকালে ঘুম থেকে উঠে না কিন্তু আমরা পিঠে খাওয়ার জন্য তোমাদের দাদা ঘুম থেকে উঠেছে। তোমার কোন পিঠে ভালো লাগে বলো? আমার পিঠে ওই দুধে ভেজানো পিঠে, কুলি পিঠে থাকে না যেগুলো নারকেল দেওয়া থাকে মাঝখানে, ওটা ভালো লাগে খেতে। পুলি পিঠে? হ্যাঁ এটা কুলি পিঠে বলে তো। পুলি পুলি প পুলি পিঠে, পুলি বলে না, পুলি না সবাই পুলি বলে। ও পুলি পিঠে, আমাদের সেটা জানি। পুলি পিঠে ভালো লাগে। আর এই দেখো গাইস আমাদের ঘর কত সুন্দর লাগছে দেখতে না? হ্যাঁ নিজেদের তো তার জন্য বেশি ভালো লাগছে। ব্রাশ করে নেবো, তারপরে আমার কিশমিশ আর আলমন্ড বাদাম ভেজানো আছে। আমি কাঠবাদাম বলেছিলাম তো, দাদা বলছে কাঠবাদাম বলে না, ওটা বাংলাতে কাঠবাদামই বলে। আচ্ছা যাই হোক, তোমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। এখন এখানে আছে আলমন্ড বাদাম আর কিশমিশ। এটা খাওয়াই হয় না যেহেতু এটা ভেজানো থাকে না, এটা শুধু খেতে হয়, তো এটা ভুলে যাই আমি সবসময় খেতে। এখন খেয়ে নেব ওটা, সবকিছু খেয়ে নেব। এটা খেতেই আমার বেশি ভালো লাগে, এই মানে কাজু বাদাম খেতে। জলটা ভালো লাগে না তো জলটা খেও না তাহলে। অল্প করে ভিজিয়েছি, একটু নেই তো, অল্প করে, যেহেতু রোজ ভিজাই না তার জন্য অল্প করে ভিজাই না। 4টে ঝগড়া হবে। আমি খেয়ে কি হবে? কিছু হবে না, শুধু গায়ে লাগবে। আমি খেয়ে তোমার খেলে কাজে লাগবে, দুজন খাবে না। বুঝলাম না। পিঠে রেডি হয়ে গেছে? হ্যাঁ পিঠে এই যে তোমার জন্য তেলের পিঠে আছে, সরা পিঠে আছে, আর কুলি পিঠে আছে, মানে পুলি পিঠে। পুলি পিঠে, বাহ। বাড়ি নিয়ে আসো, বাড়ি নিয়ে আসো, বাড়ি নিয়ে আসো। পিঠে তো রেডি হয়ে গেছে, অঞ্জলি নিয়ে আসছে। তো এখন এখানে রোদের মধ্যে বসে বসে পিঠে খাবো। নিয়ে চলে এসছে অঞ্জলি। হয়েছে পিঠে নাও তো, এটা তোমার। এটা আমার এতটা? দাদুরটা কোথায়? দাদুরটা নিয়ে আসো। দাদুরটা খাবে কেন, তুমি খাও। আচ্ছা খুব সুন্দর হয়েছে। মানে পিঠে এরকম তো সাধারণত খাওয়া হয় না, যখন শীতকাল হয় তখনই খাওয়া হয়, আর তারপরেও আমি খুবই কম খাই। আর অনেকদিন পর খাচ্ছি তো হেভি লাগছে খেতে। এটা ভীষণ সুন্দর, পুরো নরম হয়েছে, একদম পুরো ভিজে গেছে না, এরকম পিঠেই খেতে যাচ্ছিলাম। তারপর আমাদের পিঠে খাওয়ার পর যেহেতু শীতকাল ছিল, রোদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব বুঝতে পারছিলাম না, তার জন্য পুঁই শাকের যে ফলটা আছে ওটা দিয়ে আমি নামটাম লিখছিলাম, মানে ছোটবেলায় যা করতাম আর কি। ভুলভাল কাজ করছে বাচ্চাদের মতো। এই না না মুখে দেবো না, এই যে আগে করতাম গোপ আঁকতাম একভাবে গোপ। না না সেটা না, উঠবে না উঠবে না। মা দেখো কাদের মধ্যে ফেলে দিচ্ছে আমাকে। মা এত জায়গা থেকে ওখানে কেন পড়লে? তুমি তো ফেলে দিচ্ছ। দেখো হাতে মেহেন্দি। না 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 দাও না, আমার দরকার নেই, তুমি করো তুমি করো তুমি করো। এই হাত দিয়ে খাবা? না না আরে দাঁড়া তো, মারছে। ইস মা এই উঠবে না সত্যি সত্যি। তোমাদের দাদার হাতে আমি মেহেন্দি করে দিচ্ছি। বিয়ে করলে কত না আবদার সহ্য করতে হয়। দেখ এই সব দিও না, উঠবে না মুখে। না উঠুক। আচ্ছা দাড়ি কাটবে না কেন তুমি? কি আছে বন্ধ কর। এই দেখো নোটে শাক, নোটে নোটে এইখানে তো বলে কি নাম, বউটুকনি। এইখানে বলে বউটুকনি, এখানে বউটুকনি নাম বলে, বউটুকনি শাক নাকি, আমাদের ওখানে তো নোটে শাক বলে। এটা তো মনে হচ্ছে তুমি বলো, দেখে বলো যে এটাই সেই শাক কিনা। এটাই সেই শাক? আমার তো কি রে ভুলে গেছি। তোমার দাদা শুধু রান্না করে দিয়েছে মা, তাই সেটাই খেয়েছে, কিন্তু আচ্ছা দেখো তো তোমরা এটাকে বলো তোমাদের ওখানে কি, মানে কি শাক বলে? হ্যাঁ এই শাকটা বলো। আমরা বলি নোটে, এখানে বলে বউটুকনি। বউটুকনি। আর এটা অরিজিনাল কি নাম তোমরা বলো, সবাই কমেন্ট করে বলো। তার মানে আমাদেরগুলো নাকি ফেক নাকি? অরিজিনাল আমার নাম আছে। আচ্ছা এইখানেই হয়েছে, এই অঞ্জলিতে যে নতুন ঘর হচ্ছে সেখানেই হয়েছে। ভালো, তাহলে আর দোকান থেকে কিনতে হবে না, 10 টাকা করে আটি কিনতে হতো। ঘরেই তো পেয়ে যাচ্ছি। শাক খেতে খুব ভালো লাগে, ভাজা খেতে ভীষণ ভালো লাগে। মা নিয়ে এসে সাজি, কারণ সাজিতে যাতে আরো অনেক বেশি বেশি ধরে,
হ্যাঁ, তাই তো কটা হলো অঞ্জলি? আর আমাদের এখানে আমার টাকা কত বাঁচিয়ে দিচ্ছি দেখো, 10 টাকা 10 টাকা করে 20 টাকা বাঁচিয়ে দিয়েছে। আমাদের নতুন ঘরে শাক হয়ে গেছে, ওর ভিতরেও হয়েছে একটা দুটো। হ্যাঁ এইখানে কয়েকটা হয়েছে, এই যে এই যে এই যে দেখি অঞ্জলি কতটা হয়েছে। এই দেখো, তোমার হয়ে যাবে। আমার হয়ে যাবে? তোমার যা পেট তাতে হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ ওই গাছটা কি গাছ? কোনটা? ওটা ওটা আলাদা গাছ, ওটা এমনি গাছ মনে হয়। তা ঠিক আছে, দেখো মোটামুটি আজকে খাওয়ার মতো হয়ে গেলে হ্যাঁ খেয়ে নেবো তাহলে। আজকে শাক হবে, তার সাথে হাঁসের মাংস হবে। হাঁসের মাংস হবে আজকে? বাহ। এই বাড়ির ভিতরেই দেখো সবকিছু রয়েছে। এখানে যেমন দেখো এই যে এই উচ্ছে গাছ রয়েছে, আর ওখান থেকে বউ টুকনি শাক মানে নোটে শাক, সেটা মা ওখানে তুলছে। অঞ্জলি অনেকগুলো তুলেছে, ওর হাতে রয়েছে অলরেডি। আর দেখো এইখানে কি আছে, এই ঘরের ভিতরে পালং শাক, পেঁয়াজ সব এখানে চাষ হচ্ছে ঘরের ভিতরেই। নতুন ঘরে সবকিছু আছে, মানে কিছু মানে যতদিন না আমরা এই ঘরে উঠছি ততদিন এই শাক করে খেয়ে নেবো। হ্যাঁ শাক সবজি সব এখানেই পেয়ে যাবো। কত রকম গাছ আছে এখানে। না আরো বেশি হয়েছিল, অনেক হয়েছিল, কিন্তু জল হয়েছে মাঝে, তার জন্য মরে গেছে, নাহলে আরো দেখতে পাচ্ছি। বাড়িতেই হাঁস তারপরে মুরগি আছে, খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। ডিমও খাবো, মাংসও খাবো, শাক পাতাও খাবো, শখ আছে। উচ্ছেও এখানে আছে। বাজার করা লাগবে না, তোমার টাকা বেঁচে যাবে। হ্যাঁ বাজার করা লাগবে না, চাল টাল সব তো এমনিতেই আছে, তেল সব এখানে পেয়ে যাচ্ছি। তোমাদের দাদা যে আপেল, বেদানা, তারপরে কত কিছু নিয়ে আসে, ওগুলো খেতে আমার একটু ভালো লাগে না, বিশেষ করে কমলা লেবু, নারকেল কুল, এগুলো অনেক অনেক নিয়ে খেয়ে নাও সব। এই কুলটা হেবি সুন্দর লাগে, নারকেল কুলটা কি সুন্দর, কিন্তু খেতেও ভালো, লাল লাল রঙের, পুরো আপেলের মতোই লাগছে দেখতে, বলা খুব ভালো লাগছে। তারপর আমি আর আমার দিদা মিলে বড় হাঁসটাকে ধরার চেষ্টা করছিলাম, আর যেগুলো ছোট হাঁস না, ওগুলো সব আমাদের বাড়ির হাঁস। আমাদের বাড়িতে এমনি হাঁস পোষে না, বাট তোমাদের দাদার জন্য পুষেছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হাঁস, আর এটা না আমার মা নিয়ে এসেছে তোমাদের দাদার জন্য। তোমাদের দাদা হাঁস খাওয়ার জন্য মানে অনেকদিন ধরেই বলছিল, কিন্তু আমার এই মোটেই খেতে ইচ্ছে করছে না, এত সুন্দর না, সিরিয়াস খুব ভালো। সত্যি মানে এটা অনেকদিন আগে আমাদের খাওয়ার কথা ছিল, বাট আমাদের মায়া লেগে গেছে এর উপরে। এত সুন্দর দেখতে, দেখো কত সুন্দর না। এটা খাও না, খাও না। ছেড়ে দিলে তো শিয়ালে নিয়ে যাবে, এটা না না মানে আর কি, এটা এমনি তোমার ঘরেই এটাকে পোষো। ঘরে দেখো, আস্তে আস্তে ছাড়া ছাড়া ছাড়া। আই ইস ইচ্ছা হচ্ছে না খালি, সত্যি ইচ্ছা করছে না, কি যে করি। এটা সুন্দর দেখতে তো, তার জন্য বেশি সমস্যা, মানে সাদা কালার দেখতে খুব ভালো লাগছে, তাই আমি মাকে বলছি একটু কালো কালার আনলে ভালো হতো। কি সুন্দর হাঁসটা দেখে আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর। আর আমাদের বাড়িতে এমনি হাঁস আছে, সেগুলো ছোট ছোট, আর এটা আমার কিনে এনেছে। দিস কামড় না দেয় আমার, কামড়ায় না। সত্যি ইচ্ছা হচ্ছে, সত্যি আমারও ইচ্ছা করছে। মানে একে রেখে রাখছো না। দিদা বলছে তাহলে নিয়ে যাবে। না না তুই মুরগি খাও, এটা থাক। তোর দাদা খেতেই পারবে না, ও ইচ্ছা করছে না, সত্যি মায়া লেগে গেছে। ভালো লেগেছে আমার। আর যেহেতু মা দুদিন আগে এনেছে, তো দুদিন বাড়িতেই ছিল। ছেড়ে দিও না, ছেড়ে দিও না, আদর করো, দেখে থাকবে। শুধু আমাদেরই হাঁসটার প্রতি মায়া আসেনি, বাড়ি শুধু সবারই এর প্রতি মায়া চলে এসেছিল। মানে কেউ এটা বলছিল না যে খাবে, কেউ কাটতেই চাচ্ছিল না। তারপরেই দেখো আমার মায়ের কত বড় একটা বিপদ হলো। মানে আমার মায়ের আঙুলটা, বুড়ো আঙুলটা একদম বটিতে মাঝখানতে কেটে গেছিলো, আর তার জন্যই ডাক্তার চলে এসেছিল। আর আমার না সকাল থেকেই ভীষণ গ্যাস হচ্ছিল, মানে এমনিতেই গ্যাস ছিল আগে থেকে, তারপর আমি পিঠে খেয়েছিলাম, আর তার জন্য অনেকটা গ্যাসও হয়ে গিয়েছিল, আমি বমিও করে দিয়েছিলাম। এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে কলে, আর এদিকে মায়ের টিটেনাস ইনজেকশন দেওয়া হবে, তো সেটার জন্যই ডাক্তার এসেছিল। এখন শরীরটা ঠিকঠাক লাগছে তোমার? এখন একটু ভালো লাগছে, সকাল থেকে পেটে ব্যথা হচ্ছিল, মানে আমার আগে থেকে গ্যাস ছিল। তারপর সকালবেলায় তো তোমরা দেখলে যে আমি পিঠে খাচ্ছিলাম, পিঠে খেয়ে আরো বেশি গ্যাস হয়ে গেছে, তার জন্য এখন এই বমিটা হলো। আর পেটে ব্যথাটা এখন একটু বমি হওয়ার পর একটু কমেছে। মা একটু আগে ডাক্তার দেখালো, এখন আবার চলে গেছে রান্নাঘরে, যেহেতু জামাই এসেছে রান্না করে তো খাওয়াতে হবে না। না না কিন্তু হাতের ব্যথা এখন না যেতেই পারতো, না করলে ভালো হতো, কিন্তু তবুও করতেই হবে। তো মা রান্নাঘরে রয়েছে, আর আমাকে যেতে দিচ্ছে না, তো আমি বসেই থাকি। তারপর মা একা একা রান্না টান্না করার পর আমাকে আর তোমাদের দাদাকে ভাত দিয়ে দিয়েছিল, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। আর যেহেতু মার ডান হাতেই কেটে গিয়েছিল, তার জন্য আমি মাকে খাইয়ে দিচ্ছিলাম। মা এতদিন আমার ছোটবেলা থেকে খাইয়ে দিয়েছে, আর আজকে আমি মাকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে তোমাদের দাদার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদা বসে রয়েছে শশা খাচ্ছে। তারপর সন্ধ্যাতে তোমাদের দাদা ফুচকা নিয়ে এসেছিল, আর আমাকে কিন্তু একটা ফুচকা খেতে বলেছে, আর নিজে দেখো কতগুলো ফুচকা খেয়ে নিচ্ছে, আর আমি তোমাদের দাদাকে খাইয়ে দিচ্ছিলাম। আর ওদিকে গান বাজছিল, তাই নাচ করছিল তোমাদের দাদা।
দেখ